হুট করে আমাদের প্ল্যান হলো আজকে আমরা কাঁচা আমের ভর্তা খাবো। কিন্তু সমতলে নয়, আমরা ভর্তা পাহাড়ের চূড়ায় বসে খেতে চাই। যেই কথা সেই কাজ, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, কিন্তু বেরোতে না বেরোতেই শুরু হলো এক ঝুম বৃষ্টি। বৃষ্টি থামার পর আমরা আসলাম শাহপরান হলের সামনে। এখানে আমাদের বন্ধুরা আম নিয়ে অপেক্ষা করছিল। আম পাড়ানোর দায়িত্বটা তাদের কাছেই ছিল। আম নিয়ে আমরা টিলার উপরে উঠা শুরু করলাম। উঠতে না উঠতে শুরু হলো আবারও ঝুম বৃষ্টি। এর জন্য আমরা আশ্রয় নিলাম টিলার একটু উপরে থাকা ফরেস্ট্রি ওয়ার্কশপে। এরপর সিদ্ধান্ত নিলাম আমরা আমের ভর্তা এখানে করে টিলায় নিয়ে গিয়ে আমের ভর্তাটা খাবো। ভর্তা বানানোর কাজে নিয়োজিত ছিল কয়েকজন অদম্য পুরুষ। ভর্তা বানানোর ফাঁকে ইসরাত তার নতুন ফোনের আনবক্সিং করে ফেলে, যেটা আজকে রাত 4টায় সিলেট পৌঁছেছে। ভাগ ভাগ করে আমরা সবাই কাজ করতে থাকি, এরই ফাঁকে আমরা খাওয়াও শুরু করে দেই। ভর্তা রেডি হওয়ার সাথে সাথে আমরা লক্ষ্য করি বৃষ্টিও থেমে গেছে। আমরা আবার রওনা দেই পাহাড়ের চূড়ায় ওঠার উদ্দেশ্যে। এই টিলাটি আমাদের ক্যাম্পাসের আরেকটি টিলা, যেটি অস্ট্রেলিয়া নামে পরিচিত। বর্ষাকালে গাছপালা অনেক বড় হওয়ার কারণে অস্ট্রেলিয়ার সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায়। ওয়ানে থাকতে যখন আমাদের ক্যাম্পাস চেনার পর্ব চলছিল, তখন আমরা এভাবে দল বেঁধে অস্ট্রেলিয়াতে এসেছিলাম। অস্ট্রেলিয়ার উপরের ভিউ অনেক সুন্দর, এই সাইড দিয়ে বঙ্গবন্ধু হল দেখা যাচ্ছে। আর একটু হাঁটলে সবচেয়ে উঁচু টিলাটা, আমরা সিদ্ধান্ত নিই সেখানে যাওয়ার। সেখানে গিয়ে আমরা ভর্তা খাওয়া শুরু করি সবাই মিলে। কয়েকজন খেতে ব্যস্ত হয়ে পড়ে, আবার কয়েকজন ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়ে। তারা খাওয়া বাদ দিয়ে শুধু ছবি তুলতে থাকে। আমরা টিলায় কিছু সময় থাকি এবং অনেকগুলো গ্রুপ ছবি তুলি। আজকে আমরা খুবই সুন্দর একটি দিন কাটাই। এই দিনটা সুন্দর হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আজকের ওয়েদারটা। মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি, আবার আমরা এতজন মিলে সুন্দর একটি টিলায়। তবে আমাদের সবচেয়ে সুন্দর সময় কেটেছিল ওয়ার্কশপটার ভেতরে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ভেতরে আমরা সবাই মিলে গল্প করছি, ঝগড়া করছি। সিলেটের সব সুন্দর দিনগুলোর খাতায় আরেকটি দিন যুক্ত হলো। আমরা যখন ক্যাম্পাস ছেড়ে চলে যাব, তখন এই দিনগুলোই আমাদের জীবনের সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে।